Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video. তো আমরা গিয়েছিলাম দীঘা, তো সেটারই পুরো ভিডিওগুলো নিয়ে চলে এসেছি। খুবই তাড়াতাড়ি এবার নিয়ে চলে এসেছি, জাস্ট মানে এসছি বাড়ি, তারপরে দেখো ভিডিও এডিট করতে লেগে গেছি আর ধীরে ধীরে এবার সব কটা ভিডিও আপলোডও করব। তো চল বলি কিভাবে আমরা দীঘা গেলাম। তো আমরা করেছিলাম বাস, আর আমাদের বাস ছিল রাত 9টায়। দিয়ে দেখো অটো করে আমরা চলে এসেছিলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ড দুর্গাপুরে। এখান থেকে আমাদের বাস ছাড়বে। আমাদের বাস ছিল 9টার সময় সিটি সেন্টার থেকে, মানে 9টার রিপোর্টিং টাইম ছিল, 9:15 ছাড়বে। আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই দেখো যেখানে বাস আসবে তার সামনে আমরা সিট লাগা ছিল সেখানে বসেছিলাম। আর কিছুক্ষণ পর দেখো আমাদের বাসও চলে এসছে। এই যে বাসটা যাচ্ছে অরেঞ্জ কালারে, সেই বাসে আমরা আজকে দীঘা যাব। তো দীঘা আমরা ভোর 5টার সময় টাইমিং ছিল পৌঁছে গেছিলো। লেট করেছিল না, বাস বেশ ভালো ছিল। আর এটা আমাদের এসি বাস ছিল। তো চলো আমার সাথে তোমাদেরকেও দীঘাটা ঘুরিয়ে নিয়ে আসি। সিটি সেন্টারের থেকে প্রচুর বাস ছিল, নাইট বাস, সেগুলো ভোর দীঘা ঢুকিয়ে দিয়েছিলো। আর তার সাথে SBSTCও ছিল। তো যেহেতু একটু কমফর্টেবলি আরামসে যাবো গরমের সময়, তারপর বাচ্চা রয়েছে, মানে আমাদের সাথে 3টে ফ্যামিলি গিয়েছিলো, তো তাই বাচ্চা টাচ্চা রয়েছে, স্লিপিং দরকারি। আর পরের দিন উঠে তো ঘুরতেও হবে, তো ওই জন্য আমাদের এখানে 4টে সিটিং নিয়েছিলাম, চেয়ার সিটিং, আর 6টা ছিল স্লিপার। সব সামনে সিট ছিল, যেহেতু আমরা এক সপ্তাহ আগে বুকিং করে নিয়েছিলাম। কিন্তু 3 দিন আগে বুকিং করলে অনেক টাইম পছন্দ মতো সিট পাবে না, আবার তারপর এক জায়গায় হবে না, এইসবও প্রবলেমটা হয়। দিয়ে দেখো এক এক করে আমরা সবাই বাসে এবার উঠে গেছি। ভিতরে লাগেজ রাখার মতন অতটা মানে স্পেস নেই, তো লাগেজ আমাদেরকে গাড়ির যে ডিকিতে হয় সেখানেই দিয়ে দিতে হবে। আর ওপরে সিটিংয়ে দেখো ওই সাইডে রয়েছে চটি রাখার জায়গা, আর ভিউটা ওপর থেকে তো বেশ সুন্দরই ছিল। আর সিটটা বেশ একটু ছোট ছিল, যেহেতু দুজনের স্লিপিং ছিল, তাহলে দুজনের হিসাবে সিটটা আমার একটু ছোটোই মনে হয়েছিল। ওখানে হিসাবে সিটিংটাই বেশ ভালো ছিল। হ্যাঁ, সাইড পার্স বা ওগুলো ঠিক রাখতে পারো। আর এখানে দেখো একটা রাখার জন্য স্টোরেজ ছিল, আর এখানে পার দেওয়ার জন্য একটা ছিল, আর এখানে চার্জিং কেবলও ছিল। তো সেটা আমি পরে দেখেছিলাম, যেরকম এসি বাসে হয়, পর্দা ছিল, মাথার উপর এসি ছিল, আর সিটটা অনেকটাই ডাউন করা যেত, কমফর্টেবলি তোমরা জার্নি করতে পারো। রাইট টাইম ছাড়া ছিল 9:15। তো কিছু একটা প্রবলেমের জন্য আমাদের 9:30 বেজে গিয়েছিলো ছাড়তে বাস। আর দেখো চলে এসেছি এবার দামোদর ব্রিজে, মানে ব্যারেজে। এখন সবাই জানছোই দুর্গাপুরে কি ব্যারেজে কাজ চলছে, তাই দেখো ছোটো গাড়িগুলো সব ব্যারেজের নিচের দিয়ে যাওয়া আসা করছে। আর বড় বড় সব বাসগুলো সব ব্রিজের ওপর দিয়েই যাচ্ছে, একটা সাইড ধরেই যাচ্ছে। আর এখানে মা আর আমি একসাথে বসেছিলাম, ভাইকে ওপরে উঠিয়ে দিয়েছিলাম। আর দেখো আমরা বলেছিলাম 3টে ফ্যামিলি যাচ্ছি, 2টা ফ্যামিলি আমরা তো দুর্গাপুর সিটি সেন্টার থেকে চেপেছিলাম। আর ওমানটিরা মানে ওরা বাড়ি গিয়েছিলো ওদের বাঁকুড়া, তো ওরা যাওয়ার টাইম বাঁকুড়ার থেকে বাস ধরেছিল, তাই দেখো বাঁকুড়াতে ওরা উঠে গেছে। এবার ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, যেহেতু সিটি সেন্টার থেকে বাসটা ছাড়তে লেট হয়ে গেছিলো, তাই ওরা মানে এখানে পৌঁছাতেও লেট হয়ে গেছিলো। আর দেখো এবার আন্টি বসে গেছে রায় আন্টির কাছে, আর আঙ্কেল ওরা সবাই স্লিপিংয়ে ওপরে চলে গেছে। এখানে আমি আর মা বসে রয়েছে, আর ওরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ওপরে উঠে গেছে। দিয়ে আমাদের বাস ওই 12টা নাগাদ মাঝে একটাই দেখো হাইওয়ে ধাবাতে দাঁড়িয়েছিল, সবাই যেন ডিনার করে নেই। তো আমরা তো যেহেতু বাড়ির থেকে আগেই ডিনার করে বেরিয়েছিলাম, আমরা প্রায় বেরিয়েছিলাম বাড়ির থেকে 8টার দিকে, মানে অ্যাডভান্স যেহেতু থাকতে হয়, তো আমরা খেয়ে দিয়ে 8:10-15 মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম সিটি সেন্টারের জন্য। তারপর বাস ছিল 9টায়, তো টাইমের আগে থাকাই ভালো, তাই আমরা সবাই ডিনারটা করে এসেছিলাম। এখানে শুধু আমরা জল কোল্ড ড্রিঙ্ক টুকটাক খেয়ে নিয়েছিলাম, যেহেতু রাত্রে এবার ঘুমাতেও হবে। দেখো 12:04 হচ্ছে, বাস দাঁড়িয়ে রয়েছিল। আর একটু পরই বাস এবার ছেড়ে দেবে।
আধ ঘন্টা মতন সময় দিয়েছিল সবাইকে এখানে ডিনার করে নিতে। আর দেখো এই যে স্টেট বাসটা রয়েছে এটা আমাদের পরে ছেড়েছে, যেটা সিটি সেন্টার থেকেই আসে। ওরাও দাঁড়িয়েছিল সেম জায়গাতে, আর দিয়ে পর ঘুমিয়ে গেছিলাম। দিয়ে সকালে উঠে দেখি কি আমরা দীঘা পৌঁছে গেছি। প্রায় টাইম হচ্ছিল 5টা। কিছুক্ষণের মধ্যে এবার তোমরা ওল্ড দীঘার বিচ দেখতে পাবে, আর দেখতে পাবে বিচের কাছে একটা বাচ্চাদের জন্য ছোটো মোটো পার্ক। বেশ ভালোই ঘুমটা হয়েছে, বেশ এক্সাইটেড তো হচ্ছে কি আর কিছুক্ষণের মধ্যে এবার আমরা সি বিচ দেখতে পাবো। তো বেশ এক্সাইটেড ছিলাম, আর দেখো দূর থেকে দেখে এক্সাইটমেন্টটা আমাদের আরও বেশি বেড়ে গেছিলো। এই আমরা পার হচ্ছি এবার ওল্ড দীঘা, আমরা নামবো নিউ দীঘাতে। আর রাস্তায় যেতে যেতে দেখো সকাল সকাল আমাদের দর্শন হয়ে গেল যে নতুন জগন্নাথ ধাম মন্দিরটা হয়েছে, সেটা ক্রস করে পরই আমরা নেমেছিলাম নিউ দীঘাতে। সেখানে আমরা এবার সোজা বিচের সাইডে চলে যাব দেখতে, আর তারপর বাকি হোটেলে যাব। তো চলো যাওয়া যাক এবার সি বিচের সাইডে। খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি প্রথমবার সি দেখবো, বিচে যাব। এর আগে অনেকবার আমরা পাহাড়ে গেছি, বেশিরভাগ পাহাড়ে গেছি, তো প্রথমবার আমি সি দেখব চোখের সামনের থেকে। তো দেখো তাড়াতাড়ি করে সব চলে এলাম এবার দেখতে। আর কি সুন্দর হাওয়া ছিল সকালে, আর তার সাথে এত সুন্দর আওয়াজ আসছিল সি ঢেউর, মানে কি আর বলবো। আমি এত এক্সাইটেড ছিলাম সবাইকে ছেড়ে, আমি অনেক আগে চলে এসেছিলাম দেখতে সিটা। তারপর দেখো ওরা এসছে, তারপর দেখো ওরা যেই এসছে, তারপর আমি বললাম না এবার আমি নিচে যাচ্ছি, আমি নিচে গিয়ে এবার দেখবো। তাই সাহস করে এবার নিচে নামছিলাম। পাথরগুলোতে বেশ স্লিপও কাটছিল, তো ওই জন্য খুব সাবধানেই আমি ধীরে ধীরে করে নিচে নামছিলাম। আর সকালের এই ফ্রেশ হাওয়া সিয়ের ধারে, উফ, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এইখানে আমি ভাগ্যিতাকে বলছিলাম তোমরা আসছো না বলে, যা পড়ে যাবে বা কিছু হবে বলে, ওই জন্য ওদেরকে বলছিলাম তোমরা ওইদিকে থাকো, আমি যাই শুধু। দিয়ে দেখো এবার তাও ওরা আবার নামতে স্টার্ট করেছে, আর মা এখানে প্রথমে বসে গেল। দিয়ে ওদেরকে নামতে দেখে আমরা চলো আরেকটু এগিয়ে যাই, তাহলে ওরাও নামছে যখন, সে মানা করার পরও যখন নামছে চলো যাওয়া যাক, যে পড়বে পরে দেখা যাবে। দেখো কীভাবে ব্যালেন্স আবার বিগ্রেড ছিল, কি ধীরে ধীরে আমরা একদম পা দিয়ে দিয়ে পর যাচ্ছিলাম। আর বাকি সবাই লাগেজগুলো নিয়ে ও ওপরে ডেস্ক টাইপের রয়েছে বসার, সেইখানটাতে সবাই বসেছিল লাগেজগুলো নিয়ে। আমরাই দেখো রাস্তা মানে সাহস করে আমরা এই পাথর দিয়ে নামছিলাম, যেহেতু সাইডে রাস্তাটা অনেকটাই দূরে ছিল, তাই আমরা এই পাথর হয়েই নামছিলাম। দিয়ে দেখো এবার মাও সাহস করেছে, এবার দেখো ধীরে ধীরে মা আসছে, আর ভাই পিছনে পিছনে আসছে। ভাই আসছে মাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু হাত স্লিপ করলে, ওই জন্য দেখো ভাই ধীরে ধীরে করে মাকে নিয়ে আসছে এদিকে। আর সত্যি খুবই সুন্দর আসছিল। আর অতক্ষণে দেখো বাবা আঙ্কেলরা সবাই ওরা হোটেল দেখতে গিয়েছিলো, যেহেতু আমাদের আগের থেকে বুকিং ছিল না, তো ওরা হোটেল দেখেও চলে এলো। দেখো আঙ্কেল ভিডিও দেখে কীরকম করছিল অ্যাক্টিং। দিয়ে আমাদের সেদিন সকালটা তো বেশ ভালোই স্টার্ট হয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর কি করলাম। স্টে টিউন। তো আজকের মতন এইটুকু নিয়ে দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।